আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগে সবাইকে স্বাগতম। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি বানাবো আচারি বেগুন। সেজন্য আমি এখানে 5-6টি বেগুন নিয়েছি। আমি এখানে লম্বা বেগুন নিয়েছি, আপনারা গোল বেগুনটাও নিতে পারেন, আর এভাবে না কেটে গোল গোল করেও কেটে নিতে পারেন। আমি এভাবে করে লম্বা করে কেটে কিছুটা সময়ের জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন পানিটা ঝরিয়ে আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি, আর কিছুটা লবণ দিয়ে দিলাম, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আর 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা এখানে চালের গুঁড়িটাও দিতে পারেন। আমার কাছে চালের গুঁড়ি ছিল না, তাই আমি কর্নফ্লাওয়ার দিয়েই বানিয়ে নিচ্ছি। এখন সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তো বেগুনটা মেখে নেওয়ার পর আমি প্লেটটা একপাশে রেখে দিলাম, আর একটা ব্লেন্ডার জারের মধ্যে আমি একটা টমেটো দিয়ে দিয়েছি, আর কিছুটা পরিমাণ আমি ধনেপাতা দিয়ে দেব, আর 7-8টি কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে একপাশে রেখে দেব। এখন আমি রান্নার প্রিপারেশনে চলে আসলাম। একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি বেগুনগুলিকে তেলের মধ্যে দিয়ে ভেজে নিব। যেহেতু বেগুনটার নামই আচারি বেগুন হবে, তাই আমি সরিষার তেল দিয়েই করে নিচ্ছি। তো বেগুনটাকে উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নিব। এভাবে করে যদি আপনারা বেগুনটা কাটেন তাহলে একটু সাবধানে উল্টাতে পাল্টাতে হবে, না হলে ভেঙে যেতে পারে। এই তো আমার বেগুনটা ভাজা হয়ে গেছে। আমি বেগুনটাকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। সেই একই ফ্রাই প্যানের মধ্যে আমি আরও কিছুটা তেল দিয়ে 2টা তেজপাতা দিয়ে দিলাম, আর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজের মধ্যে কিছুটা লবণ দিয়ে দিব, কারণ লবণটা দিলে পেঁয়াজটা খুব দ্রুত নরম হয়ে যায়। পেঁয়াজটা একটু সময় ভেজে নেওয়ার পর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন দিয়ে দিলাম। এখানে আমি রসুনটা আস্তেই কোয়াই করে দিয়েছি, যেহেতু আচারি বেগুন হবে তাতে রসুনটা না দিলে কিন্তু ভালো লাগে না। আর সেই যে টমেটোটা আমি পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও এর মধ্যে আমি দিয়ে দিলাম। ব্লেন্ডারের জারটাকে ধুয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম, তাহলে ভালোভাবে কষানো হবে। তো কিছুটা সময় নেড়ে চেড়ে নিয়েছি আমি। এখন আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা খুব বেশি লাগবে না, যেহেতু বেগুনটাকে আমি আগেই ভেজে রেখেছিলাম। তো ভেজে রাখা বেগুনটা আমি এখন ঝোলের পানির মধ্যে দিয়ে দিচ্ছি। একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব কিছুটা সময়ের জন্য। এখানে আমি 1/2 কাপ পরিমাণ তেঁতুলের কাত নিয়েছি। তেঁতুলটাকে অল্প একটু পানি দিয়ে চটকে বিচিটা ফেলে দিলেই এরকম একটা কাত তৈরি হবে, সেটা দিয়ে দিলেই হয়ে যাবে। 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম, আর 1 টেবিল চামচ পরিমাণ আমি পাঁচফোড়ন দিয়েছি। পাঁচফোড়নটাকে একটু টেলে গুঁড়ো করে নিয়েছি। যেহেতু আচারি বেগুন, পাঁচফোড়নটা না দিলে কিন্তু এটার ফ্লেভারটাই ভালো লাগে না। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।